নমস্কার বন্ধুরা, দোলন কিচেন উইথ ভিলফুটে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি আপনাদের সামনে দারুণ একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। সবার আগে ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, আপনাদের পরিবারের সবার সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। চলুন আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো বেলের সুতলি কাবাব। তবে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি একটি বড় সাইজের বেল নিয়েছি ছোট সাইজের দুটো আলু সেদ্ধ করে রেখেছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, চাট মশলা, আদা বাটা, রসুন বাটা নিয়েছি, অল্প একটু বেসন, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি। এখানে নিয়েছি ব্রেড ক্রাম্বস। বেলটাকে এবার আমি ফাটিয়ে এর থেকে কাতটা বের করে নেব। দেখুন বন্ধুরা, চামচের সাহায্যে আমি এইভাবে বেল থেকে বেলের মাড়টা বের করে নিয়েছি। এবারে এখানে আমি অল্প পরিমাণে একটু জল দেব। জল দিয়ে এইভাবে হাতের সাহায্যে একটু একটু করে চটকে নেব। দেখুন বন্ধুরা, এই যে বীজ এবং ছিপড়েগুলো এইভাবে এখান থেকে বের করে নিতে হবে। আমি সব কিছু ছিপড়ে এবং বীজগুলো এখান থেকে বের করে নিয়েছি। এবারে ছাঁকনির মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে বেলের মধ্যে আমি অল্প একটু জল দিয়েছি, সেই যেটুকু জল ওর মধ্যে আছে ওই ছাঁকনিতে যে ঢেলে দিয়েছি ওখান থেকেই জলটা ঝরে যাবে। এবারে সেদ্ধ করা আলুগুলোর আমি ছাল এইভাবে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে আলুটাকে এইভাবে মেখে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চাট মশলা, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, অল্প একটু আদা বাটা, রসুন বাটা। এই সব কিছু ভালো করে মেখে নেব। দেখুন বন্ধুরা, আলুটা আমি সব কিছুর সাথে ভালো করে মেখে নিয়েছি। এই দেখুন, ছাঁকনির মধ্যে ঢেলে রেখেছিলাম, কতটা জল ঝরে গেছে। এবারে ওই বেলের কাতটা এর মধ্যে দিয়ে দেব। এটাও আলুর সাথে ভালো করে মেখে নেব। দেখুন বন্ধুরা, বেলের কাতটা এর মধ্যে দেওয়ার জন্য আলু মাখাটা একটু নরম হয়ে গিয়েছে। সেটাকে শক্ত ভাব আনার জন্য আমি এখানে কিছুটা বেসন দিয়ে দিচ্ছি। আমার মাখানো হয়ে গিয়েছে। এখানে আমি এই 4টে বাঁশ কাঠি কেটে নিয়েছি। বাঁশের যে কঞ্চিগুলো হয়, সরু সরু কঞ্চিগুলো, সেগুলোই আমি এখানে কেটে নিয়েছি। আপনারা স্টিকও ব্যবহার করতে পারেন। এই কাঠির মধ্যে আলুটাকে এইভাবে লাগিয়ে নিতে হবে। এবারে ব্রেড ক্রাম্বসে আমি মাখিয়ে নেব। আলতো হাতে এটাকে করতে হবে, বেশি চাপ দিলে এটা ছেড়ে যেতে পারে। দেখুন বন্ধুরা, ব্রেড ক্রাম্বসের মধ্যে দেওয়ার জন্য এটা কত সুন্দর লেগে গেছে, ছেড়ে আর পড়ছে না। এটা এইভাবে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। 15 থেকে 20 মিনিটের মতো রাখতে হবে। দেখুন আমার কত সুন্দর হয়ে গিয়েছে।
এবারে এই যে দড়িটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, কারণ শুকনো দড়ি কেটে যেতে পারে। এই দড়িটা ভিজিয়ে রাখলে এটা আর কাটার ভয় থাকে না। এইভাবে আমি এর গায়ে জড়িয়ে নেব। আবারও একবার ব্রেড ক্রাম্বসের মধ্যে হালকা করে লাগিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে। এইভাবে আমি সবগুলোই বানিয়ে নেব। এটা হলো সুতলি দড়ি। আপনারা এই সুতলি দড়িটাই ব্যবহার করবেন, যাকে বলে সাদা সুতো। এই সাদা সুতোটা দিয়ে তৈরি করার জন্যই এর নাম হয়েছে সুতলি কাবাব। বন্ধুরা আপনারাও এইভাবে বানিয়ে খাবেন বাড়িতে, সত্যিই খেতে খুবই ভালো লাগে। উনুনটা জেলে দিয়েছি, এবার উনুনে আমি তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা তেবে গেছে, এবারে দিয়ে দিচ্ছি সাদা তেল। খুব বেশি তেল দেব না, অল্পই একটু তেল দিয়েছি, কারণ এটা বেশি তেলে ভাজা হবে না, এটা জাস্ট এইভাবে তেলের মধ্যে সেঁকে নেব। এক পাশ লাল হয়ে গিয়েছে, অন্য পাশটা উল্টে দিচ্ছি। এটা বানানোর সময় খুব বেশি জ্বালন দেওয়া যাবে না, কম কম তাপে তাপে বসিয়ে বসিয়ে এটাকে এইভাবে সেঁকে নিতে হবে। দেখুন বন্ধুরা দুই পাশ আমার খুব ভালোভাবে পোড়া হয়ে গিয়েছে। এবার এগুলো আমি তুলে নিচ্ছি, বাকিগুলোও একই রকমভাবে ভেজে তুলে নেব। এই যে সুতোগুলো এর গায়ে জড়িয়ে দিয়েছিলাম, এগুলো কিন্তু এই গরম অবস্থাতেই খুলে নিতে হবে, ঠান্ডা হয়ে গেলে এটা খুলবে না। এই জন্য এটা এই গরম অবস্থাতেই এটা এইভাবে দড়িটাকে খুলিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা আমার কাবাবগুলো কত সুন্দর দেখতে হয়েছে। রেসিপিটি ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।